আমি আজকে ফেসবুক নিয়ে কয়েকটা কথা বলতে এলাম। ৩৭ বছর বয়সের এক ভদ্রমহিলা কনফেশনে লিখছেন, আমরা বর্তমানে ফেসবুকে যে কালচারটা দেখতে পাচ্ছি সেটা কি ভীষণ ঠিক, নাকি একটা জেনারেশন ধ্বংস করে দেওয়ার জন্য যথেষ্ট? আজকে আমি এই নিয়েই কটা কথা বলবো। দেখুন, প্রাচীনকালে মানুষ যখন ফেসবুক চালাতো কি দেখতো? কে বিয়ে করলো, কে বিয়ার খেলো, কে হজে গেল, আর কে ঝালমুড়ি নিয়ে স্ট্যাটাস দিল। আর এখন ফেসবুক খুললেই কি দেখতে পাই? একটা ডিজে অরুণ, একটা পকেট পরোটা রাজুদা, একটা কৃষ্ণা শ্যামল শখের সংসার, রাশিয়ান বৌদি, আর কিছু অর্ধ উলঙ্গ অসভ্য মহিলা। মানে এটাই এখন নর্মাল কালচার। আপনি একটা কবিতা লিখুন, কেউ পড়বে না। একটা ছবি আঁকুন, কেউ দেখবে না। একটা সুন্দর গান গাওয়ার চেষ্টা করুন, কেউ শুনবে না। কিন্তু জামা কাপড় খুলে নাচানাচি করা হোক, দেখবেন দুদিনে মিলিয়ন ভিউজ। হ্যাঁ, হয়তো মানুষ বলতে পারেন যে আমার জামা, আমার জিনিস, আমার শরীর, আমি কতটা জামা পরবো, আমি কতটা দেখাবো, সেটা আমার পার্সোনাল ব্যাপার। একদমই তাই। কিন্তু একবার ভাবুন তো, আপনার ওই নোংরা ভিডিওটাই আপনার ভাইয়ের মোবাইলে যদি স্ক্রল করতে করতে চলে আসে, তার কি বিষয়টা খুব ভালো লাগবে? আমার কিন্তু মনে হয় না। জানি না আপনাদের যারা এটা করেন তাদের তো অ্যাকচুয়ালি লজ্জা ঘেন্না বললে কিছু নেই, তাই তাদের আমি জানি না, বোধহয় কিছু আসেই যায় না। স্টিল আমার মনে হলো তাই আমি বললাম। কিন্তু সব থেকে বড় কথা হলো, এই নোংরা রিলগুলো দেখতে দেখতে একটা জেনারেশন কিন্তু একেবারে নষ্ট হয়ে যাচ্ছে। একদম এটা বিষের মতো শরীরে ইনজেক্ট হচ্ছে। তারা কদিন পরে দেখবেন এই অসভ্য ভিডিওগুলো ছাড়া আর কিছু তাদের মাথাতেই ঢুকবে না। শিক্ষা সংস্কৃতিতে এমনি সবকিছু শেষ, কিন্তু এই যদি সংস্কৃতির হাল হয়, মানে মার্ক জাকারবার্গ বলে দেননি যে এগুলো হবে না, তাই জন্য আমরা যা খুশি তাই করছি। আমরা ৩৯৯ টাকার একটা জিও রিচার্জ করে আনলিমিটেড নেট পাচ্ছি, তাই যা খুশি তাই করছি। কিন্তু একটাবার ভেবে দেখছি না যে একটা জেনারেশন অচিরেই শেষ হয়ে যাচ্ছে শুধু এই কিছু নোংরামির জন্য, তাই কি না? সোশ্যাল মিডিয়ার অনেক ক্ষমতা, সোশ্যাল মিডিয়া চাইলে অনেক কিছু করতে পারে, কিন্তু এখন ভালো কাজ, ঠিক নিউজ, এগুলো কিন্তু আর চোখে পড়ে না। দুনিয়া ভর শুধু যত রাজ্যের ফেক নিউজ আছে সেগুলো ফেসবুকে ভরে রয়েছে। ফেসবুক খুললেই দেখতে পাচ্ছি এআই দিয়ে বানানো ভিডিও, বাঘ যেখানে সেখানে মানুষ ধরছে আর টেনে নিয়ে চলে যাচ্ছে। আজব কাহিনী। টোটালটা কেউ বিশ্বাস করবেন না, এটা টোটালি এআই দিয়ে বানানো ভিডিও। 5 মিনিটও লাগে না এই ভিডিও বানাতে। রিয়েলি বিশ্বাস করুন। আপনারা যদি চান আমি পরেই একটা বানিয়ে দিয়ে দেবো, কিন্তু আমার যেহেতু এটা ওই ধরনের চ্যানেল না, তাই আমি চাই না ওই ধরনের ভিডিও বানিয়ে চ্যানেলে পোস্ট করতে। কিন্তু ওগুলো একটাও বিশ্বাস করবেন না, ওগুলো সব ফেক ভিডিও। আর কি দেখা যাচ্ছে? আর ওই কিছু কিছু অসভ্য মেয়ে ছেলের রাস্তা নেই, ঘাট নেই, নাচ। ৬০-৬৫ বছরের মাসিমারাও জামা কাপড় খুলে নাচানাচি করছেন। এটা কি ধরনের সংস্কৃতি? আমি জানি না আমরা কোন পথে এগোচ্ছি। পশ্চিমবঙ্গ একটা সুস্থ সংস্কৃতির জায়গা। এখানে বহু কিছু আছে, বহু মূল্য সাংস্কৃতিক জিনিস আমরা সেই ছোটবেলা থেকে দেখে আসছি, বাবা মায়ের কাছে শুনে আসছি। রবীন্দ্রনাথ ঠাকুর, নজরুল ইসলাম, জীবনানন্দ দাশ, হেমন্ত মুখোপাধ্যায়, মান্না দে, যামিনী রায়ের জায়গার লোক আমরা। আর কি করছি? যা তা করে বেড়াচ্ছি, একদম যা তা। ডিজে অরুণ, এটা হলুদ দাঁতওয়ালা ডিজে অরুণ, সারাক্ষণ কি যে করছে কেউ জানে না, কিন্তু লক্ষ লক্ষ ভিউ। পকেট পরোটা রাজুদা, পরোটার মধ্যে চবনপ্রাশ মিশিয়ে লোককে খাওয়াচ্ছে, লোক তাই খাচ্ছে, তাতেও নাকি সে ভাইরাল। আমার মাথাতেই ঢোকে না। কৃষ্ণা শ্যামল শখের সংসার, যা খুশি তাই করছে। বন্ধুরা আমি এই করেছি, বন্ধুরা এই করছি, দেখো। একটা গান তো ঠিকভাবে গান না, উল্টো পাল্টা লিরিক্স, উল্টো পাল্টা সুর, গানগুলোর গোষ্ঠীর পিন্ডি চটকে যা খুশি তাই করেন, পাবলিক তাই দেখছে। রাশিয়ান ভাবি, তার মুখে মেকআপ মেরে রাশিয়ান স্টাইল, আর গোটা বডি নাইজেরিয়ান, তাই লোকে দেখে বেড়াচ্ছে। মানে কিছু বলবার নেই আর। আমরা জানি না আমরা সত্যি সত্যি কোন সংস্কৃতির পথে এগোচ্ছি, আর কিছুদিন পর আলটিমেটলি কি হবে। তো বন্ধুরা, আপনাদেরও যদি মনে হয় যে ওই ভদ্রমহিলা ঠিকই কনফেশন লিখেছেন যে সত্যি একটা জেনারেশন নষ্ট হয়ে যাচ্ছে, এটা যদি আপনাদের ঠিক মনে হয় অবশ্যই কমেন্টে জানান। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। এইটা যাতে বহু মানুষ দেখতে পারে, বহু মানুষের মধ্যে যাতে এই ব্যাপারটা জাগ্রত হয়, তাই অবশ্যই যতদূর সম্ভব এটাকে শেয়ার করবেন।
আর আমার চ্যানেলটা একদম নতুন, তাই অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, ততক্ষণের জন্য টাটা।